প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি এখন অবস্থান করছি পাবনা হাজিরহাট। পাবনা হাজিরহাট কীভাবে গরু বেচা কিনা হয়, সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। তবে আজকে শুক্রবারের দিন, সে আন্দাজে শহর অঞ্চলে গরু রাখার ঠিকমতো জায়গা নাই, এজন্য ভিড়ের চাপটি কম। মঙ্গলবারের হাটের থেকে শুরু করে একটানা ঈদের আগের দিন পর্যন্ত এখানে হাট চলমান থাকবে এবং আপনাদেরকে হাটে কিভাবে লেনদেন এবং কিভাবে গরু আনবেন এবং বেচা কিনা করবেন সমস্ত তথ্য ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পাবনা শহরের প্রাণকেন্দ্রে হাজিরহাট। পাবনা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই হাজিরহাটটি অবস্থিত। অনন্ত টু সুজানগর রোডে মধ্যস্থতায় আরিফপুরের পাশেই পাবনা হাজিরহাট অবস্থিত। এখানে আপনার দেশি সকল পণ্য সামগ্রী পাওয়া যায়, যেমন নিত্য প্রয়োজনীয় সংসারের বাজারঘাট, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সহ ইত্যাদি মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহৃত সকল পণ্য সামগ্রী এই হাজিরহাটে পাওয়া যায়। তারই একটি অংশ হিসাবে পাবনা হাজিরহাটে রয়েছে পশু, গরু ও ছাগলের হাট ইত্যাদি। এখন আপনাদেরকে এই হাটেরই ভিডিও চিত্র ও সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরলাম। পাবনার এই হাজিরহাটটি ঐতিহাসিকভাবে বিখ্যাত, এজন্য পাবনার ঐতিহাসিক হাজিরহাট বলেও পরিচিতি। এখানে আপনার বিভিন্ন জেলার এবং আশপাশের স্থানীয় ব্যক্তিবর্গ সহ তাদের পশু এখানে নিয়ে আসে, গরু, ছাগল ইত্যাদি। এখানে ছাগলের একটি আলাদা হাট এবং গরুর একটি আলাদা হাট। এখানে আপনাদের ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে থাকে। তবে আজকে দিনে আমি যখন ভিডিও বানাতে যাই তখন বৃষ্টিপাত হওয়ার কারণে এবং শহর অঞ্চলে পশু রাখার স্থান নাই। শহরের বাড়িঘরে ও স্থানীয় পর্যায়ের যেসব বাড়িঘর আছে, পশু গরু ছাগল রাখার জায়গা না থাকার কারণে হাটে একটু ভিড়ের চাপ কম। তবে হ্যাঁ, বাজার ভালোই আছে, কিন্তু কাস্টমার কম। আবার বৃষ্টিপাত হয়তো একটু শহরে রাখার জায়গা নাই, অনেকের রাখার জায়গা মাথা নাই। আপনি হাট মাঠ আছে, বাজারে আর কম না। তবে এই সামনের মঙ্গলবার থেকে একটানা ঈদ পর্যন্ত এখানে হাট একাধারে চলবে ইত্যাদি। আপনারা যারা ক্রেতা আছেন তাদেরকে কিছু বিষয় লক্ষ্য রেখে পশু কুরবানি করা উচিত। যেমন কোরবানি পশু আপনার পছন্দ অনুযায়ী নেওয়া উচিত। কোনো ডিফেক্ট পশু বা বড় ক্ষত যাতে না থাকে সেটা দেখে কেনা উচিত। গরু, খাসি, দুম্বা, উট ইত্যাদি 1 বছর বা 2 দাঁত আছে কিনা সেদিকে লক্ষ্য রেখে কেনা উচিত। কোরআন ও হাদিসের আলোকে পশুকে ভাগে কিনতে হলে আপনাদের সাথে আপনাদের পার্টনারদের মতের মিল আছে কিনা এটা লক্ষ্য রেখে পশু কিনতে হবে। কোরবানি পশু সঠিক বন্টন করতে হবে এবং কোরবানি নিয়ত সহি থাকতে হবে এবং নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। পশু কেনা ক্রেতা ও বিক্রেতার দাম দর ঠিক করে লেনদেন করতে হবে, যাতে উভয়ই সন্তুষ্ট থাকেন এবং কোনো প্রকার ঝামেলা এবং বিশৃঙ্খলা আপনাদের মাঝে না হয়। হাটে বা পশু খামারে বা বাড়িতে যেখানে আপনারা গরু পশু থাকে সেখানে ভিড় থাকে এবং আপনাদের অর্থ ও টাকা পয়সা, অর্থ সম্পদ পকেট মার হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ইত্যাদি। বিভিন্ন পার্টি যেমন মলম পার্টি বা বিভিন্ন মিষ্টি কথা বলে বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়, এই যে এটাকে লক্ষ্য রেখে আপনাদেরকে চলতে হবে এবং যার টাকা আপনাদেরকে দিল কিনা বা আপনি পেলেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং হাট কর্তৃপক্ষের সাথে
দেখা করে তাদের টোকেন স্লিপ নিতে হবে এবং বলতে হবে, দেখেন ভাই আমার নোটগুনি ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে দেখিয়ে চেক করে নেবেন ইত্যাদি। তাই ভাই আপনাদেরকে যতটুক তথ্য পেরেছি জানানোর চেষ্টা করেছি এবং আগামী দিনে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার পেজ ও ইউটিউব চ্যানেল একই নামে, হাসানুল বান্না রুবেল টিভি। প্রাণপ্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা ও প্রাণপ্রিয় পাবনাবাসী, সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।